কাম, ক্রোধ ও লোভ শুধু খারাপ অভ্যাস নয়, এগুলো আত্মার উপর জমে থাকা অন্ধকারের পর্দা। এই পর্দা যত ঘন হয়, মানুষ তত নিজের আসল পরিচয়, আমি ভগবানের নিত্য দাস, এই সত্য ভুলে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে 16 অধ্যায় 22 নম্বর শ্লোকে, ইতৈর বিমুক্তঃ কৌন্তেয় তমোদারৈস্তিবির নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়স্ততো ইয়াতি পরাম গতিম। হে কৌন্তেয়, হে অর্জুন, যে ব্যক্তি এই তিনটি অন্ধকারের দ্বার কাম, ক্রোধ ও লোভ থেকে মুক্ত হয়, সে নিজের কল্যাণের পথে চলতে পারে এবং পরম গতি লাভ করে। কাম মানুষকে বলে, আমি সুখী হব যদি আমার ইচ্ছা পূর্ণ হয়, কিন্তু ইচ্ছা পূর্ণ হওয়ার পরেও মন আবার নতুন কিছু চায়। তাই কামনার আগুন কখনো নেভে না। ক্রোধ হলো অপূর্ণ কামনার সন্তান। যখন নিজের ইচ্ছা বাধা পায়, তখন হৃদয়ে শান্তি নষ্ট হয়। ক্রোধ প্রথমে অন্যকে পোড়ায় মনে হলেও আসলে নিজের হৃদয়কে দগ্ধ করে। লোভ হলো এমন এক তৃষ্ণা, যেখানে মানুষের কাছে অনেক কিছু থাকার পরেও মনে হয় আরও চাই। ফলে ভগবানের দেওয়া অমূল্য জীবন অশান্তিতে কেটে যায়। যেমন একজন মানুষ একটি সোনার খাঁচায় বন্দি পাখিকে দেখে বলল, পাখিটি তো কত সুখ, সোনার খাঁচা পেয়েছে। কিন্তু পাখিটি বলল, এই সোনা আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে। তেমনি কাম, ক্রোধ ও লোভ বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও এগুলো আসলে আত্মাকে বন্ধনে আবদ্ধ করে। ভক্ত প্রহ্লাদ মহারাজের জীবন দেখুন। চারিদিকে ভয়, অত্যাচার, মৃত্যুর হুমকি, তবু তার হৃদয়ে ক্রোধ জন্মায়নি, লোভ জন্মায়নি, কারণ তার হৃদয় ছিল শ্রীহরি প্রেমে পূর্ণ। তাই যে হৃদয় থেকে কাম, ক্রোধ ও লোভ দূর করে, সেই হৃদয়ে ভগবানের করুণা প্রকাশিত হয়। কারণ অন্ধকার দূর হলেই আলোকে আলাদা করে ডাকতে হয় না, আলো নিজেই প্রকাশিত হয়। সুতরাং কাম মানুষকে ভোগের দাস করে, ক্রোধ মানুষকে নিজের শত্রু করে, লোভ মানুষকে অশান্ত করে, কিন্তু ভগবানের স্মরণ মানুষকে মুক্ত করে। হরে কৃষ্ণ।